হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা শিখেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। দেখো, আজকে সন্ধ্যাবেলায় সোনামাকে অ্যাবাকাসে দিয়ে চলে এসেছি আবার আমরা সেই মেলায়। আবার একই মেলায় কেন এলাম? আরে আমার চাকু, যেটা দিয়ে আমি সবজি কাটতাম না, সেই চাকুটা ভেঙে ফেলেছি। তাই একটা জেঠুকে আগের দিন যে মেলাতে আমি ট্রে ফেগুলো কিনেছিলাম, সেই জেঠুর কাছে বলেছিলাম যে জেঠু আপনি কি এনে দিতে পারবেন? তো বলেছিল যে হ্যাঁ এনে দিতে পারবো। সেই কারণে আজকে আবার মেলায় সোনামাকে অ্যাবাকাসে দিয়ে তো জেঠুর সাথে দেখা হলো। বললো যে আমি 5 মিনিটের মধ্যে দোকান খুলছি, এখনও খোলা হয়নি। তো খুলুক, আমরা ততক্ষণ একটুখানি চাট খেয়ে আসবো। আগের দিন পাপড়ি চাটটা খুব ভালো বানিয়েছিল, তাই জন্য বড়মশাই বললো আগের দিন তো খুব ভালো লেগেছে, তাহলে চলো পাপড়ি চাট খাই। তো যা বলা তাই কাজ। তো পাপড়ি চাট খেতে আরম্ভ করেছি। দেখো বেশ বানিয়েছিল পাপড়ি চাটটা। আর সোনামাকে নিয়ে আসিনি, তার জন্য কোনো কিছু ব্যাপারও নেই, কারণ ও তো খেতে চায় না। আগের দিন তোমাদের দেখালাম। এই দেখো, এই সেই চাকু, যাকে ছাড়া আমি সবজি কাটতেই পারি না। তো চাকুটা পেয়ে গেছি, অনেকগুলো নিয়ে নিলাম চাকুটা। জানো তো, খুব কাজের এই চাকু। আমি অনেক চাকু কিনেছি, কিন্তু এই চাকুগুলোর মতো কোনোটা কাটা হয় না, আর এত হালকা। মুচিপাড়া রাজা রামমোহন রায় রোডের এই যে গ্রিন পার্ক বুস্টার যে ওয়াটার সাপ্লাইটা আছে না, তার অপোজিটেই এই মেলাটা বসেছে। তোমরা আমাকে কিছু জন জিজ্ঞেস করেছিলে ওই খেলার দোকানটা কোথায়, তো এই মেলাটার মধ্যেই ওই খেলার দোকানটা বসেছে। তো আজকে শুধুমাত্র এসেছিলাম ওই চাকুটার জন্যই, আর পাপড়ি চাট খাওয়া হয়ে গেল। তো চলো এইবার বেরিয়ে যাচ্ছি মেলা থেকে, সোজা যাব মায়ের কাছে। ওহো, রাস্তায় পড়ে গেছে এই যে আলু কাবলি, ঘুগনি আর আলুর দমের এই দোকানটা। আমরা ছোটবেলায় না এই জেঠুটার কাছ থেকে প্রত্যেক রোববারে এসে খেতাম। অনেক দিন খাওয়া হয়নি জানো তো, তার জন্য আজকে একটুখানি দাঁড়িয়ে গেলাম আর খেয়ে নিলাম একটুখানি ঘুগনি আলুর দম। আর এই জেঠুর পাশেই বসেছে ফুচকা, তো আর একটুখানি ভাবলাম ফুচকাও খেয়ে নিই। আর আজকেই যেন আমি অনিয়ম করতেই বেরিয়েছি, একটার পর একটা স্ট্রিট ফুড খেয়েই চলেছি, চাট খেয়েই চলেছি। উফ, ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিল। তুমি ভাবতে পারছো 10 টাকায় এখনও 6টা ফুচকা দিল। আমি তো অবাক। আজকে দুর্দান্ত অনিয়ম চলছে। সব স্ট্রিট ফুড খেয়ে নিলাম, পাপড়ি চাট, আলুর দম, ঘুগনি, ফুচকা, কিছু বাদ নেই। তো মায়ের কাছে আবার এবারই চলে এসেছি, আর ঝুকুবাবু নিয়ে আসলো আইসক্রিম। ওহো, আগের দিন দিদি আইসক্রিম নিয়ে এসেছিলো, আইসক্রিমের স্টিকে না রেখা ছিল এই আইসক্রিমটার সাথে আর একটা আইসক্রিম ফ্রি, স্টিক আইসক্রিম। তো আগের দিনও একটা স্টিক আইসক্রিমের সাথে একটা স্টিক আইসক্রিম ফ্রি পেয়েছিল, আজকেও ফ্রি পেয়েছে। আগের দিন খেয়েছিল কিন্তু আর আনতে যাওয়া হয়নি, তাই আজকে নিয়ে আসলো আর আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো। তো এত কিছু খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছা হলো, তো আমিও একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। অনিয়ম যখন হলোই, ভালো করে হোক। যত রকমের যা পেয়েছি একবারে খেয়ে নিয়েছি। এইবার অপেক্ষা করছি বাবা গেছে কাটোয়া থেকে ফিরবে, তো বাবার সাথে দেখা করেই ফিরবো। এই যে বাবা চলেও এসছে। এ দেখো ব্রেক রসগোল্লা, আমার সোনামা খেতে খুব ভালোবাসে, তাই জন্য দাদু নিয়ে চলে এসছে ব্রেক রসগোল্লা আর ওই সবজি ফল এই সমস্ত। তো আমরা বাড়ি চলে এসেছি ব্রেক রসগোল্লায় সবজি নিয়ে। আর দেখো কতগুলো চাকু কিনেছি। আর এই দেখো, এই চাকুটা ভেঙে গেছিল, এই চাকুটা দিয়ে আমার কাটতে খুব সুবিধা হয়। বুঝতে পারছো কতটা হালকা পাতলা, আর এত ধার না, একদম তুমি জাস্ট টাচ করালেই কেটে যায়, যার জন্য এই চাকুগুলো নিয়ে এসেছি। এবার দেখা যাক ওটার মতো কাটে কিনা, আশা করি কাটবে, একই জিনিস যেহেতু। বাড়িতে ছিল ফিশ ফ্রাই, সোনামা যেহেতু রাস্তায় কিছুই খায়নি, তার জন্য সোনামাকে ফিশ ফ্রাই ভেজে দিলাম। সোনামার নাম করে আমাদেরও খাওয়া হবে। উফ, দুর্দান্ত টেস্ট হয়েছিল। ফিশ ফ্রাই খেতে খেতে টিভি দেখছি। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।